হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? লাইফ অফ সৃজিতার নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। আপনাদের সাথে অনেক দিন পর দেখা হলো। কেমন আছেন আপনারা? আজকের ব্লগটা 1 মার্চ এবং 2 মার্চ নিয়ে করা। 1 মার্চ ফ্রাইডে আমি গেছিলাম আমার বন্ধুর সাথে দেখা করতে। এই বন্ধুটা আমার ছোটোবেলাকার পাড়ার বন্ধু, তার নাম ঋতু। ব্যাঙ্গালোর ব্রুকফিল্ড এরিয়াতে AECS লেআউট বলে একটি জায়গা আছে। এই AECS লেআউটে ব্রেড অ্যান্ড ব্যান্টার নামের একটি ক্যাফেতে আমি আর ঋতু গেছিলাম একটু কফি এবং একটু স্ন্যাক্স খেতে। ব্রেড অ্যান্ড ব্যান্টার নামের ক্যাফেটি ছোট্টর মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে কফি এবং কিছু স্ন্যাক্স খেলাম। স্ন্যাক্সের মধ্যে খেলাম মাশরুম বলস, খুবই টেস্টি ছিল। ক্যাফের ভেতরটাও খুবই কোজি। দেখুন কি সুন্দর ওয়াল আর্ট করা আছে এবং ইট ইজ ভেরি ওয়েল লিট। এই দেওয়ালটাতে ওয়াল আর্ট করে পুরনো বইয়ের ওপর স্কেচ করে সারা দেওয়ালটা জুড়ে আটকানো আছে। খুব ইনোভেটিভ এবং নতুন। এটি হলো টুডে স্পেশাল লিস্ট, আর এটি হলো মাশরুম বলস। দারুণ খেতে ছিল। কফি খাওয়ার সাথে সাথেও আমরা একটু মিন্ট মোহিতো খেয়ে নিলাম। নেক্সট ডে 3 মার্চ গেছিলাম একটু পার্লারে। সেদিন দিদিভাই আর জিজুর অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা গেছিলাম ITC গার্ডেনিয়া। ব্যাঙ্গালোরের দারুণ ওয়েদার অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম ITC গার্ডেনিয়া। ITCর এন্ট্রেন্সে সিকিউরিটি চেক করে যখন ভেতরে ঢুকলাম তখন মনে হচ্ছিল যেন কোনো প্যালেসে চলে এসেছি। ইট ওয়াজ সো গ্র্যান্ড। খুব সুন্দর এবং অ্যাস্থেটিক্যালি সাজানো ITC গার্ডেনিয়াটা ব্যাঙ্গালোরের অশোকনগরে অবস্থিত। ITC গার্ডেনিয়ার মধ্যে কাবন প্যাভিলিয়ন বলে রেস্টুরেন্টে আমাদের বুকিং ছিল। এখানে ঢুকে সত্যিই মনে হচ্ছিল যেন আমরা কোনো ফ্যাবিউলাস একটা জায়গায় চলে এসেছি। এত সুন্দর করে সাজানো আর এত সুন্দর এদের হসপিটালিটি যে আমরা মুগ্ধ হয়ে গেলাম। আমরা কাবন প্যাভিলিয়নে লাঞ্চ বাফের জন্য বুকিং করেছি। লাঞ্চ বাফের প্রাইস উইকেন্ডসে হলো 3000 প্লাস ট্যাক্সেস। লাঞ্চের টাইমে প্রত্যেকটা ডিশ আপনাদের খুলে খুলে দেখানো যাবে না বলে একটা ছোট্ট গ্লিমস দিলাম। কত যে স্প্রেড আর কত যে ভ্যারাইটি অফ ফুড তা বলে বোঝানো যাবে না। এখানে আসতে হলে পেট খালি করে আসতে হবে। এতগুলো ডিশ একটুখানি পেট খালি না হলে খাওয়া কিন্তু ইম্পসিবল। স্টার্টার্স থেকে শুরু করে ডেজার্ট খেয়ে আমরা দিদি, জিজু এবং ছোট্ট সানাইকে নিয়ে অ্যানিভার্সারির কেক কাটলাম। We enjoyed a lot that day. It was a good day. খেয়ে দিয়ে কেক কেটে ভাবলাম যে আপনাদের যতটা সম্ভব এই এরিয়াটা একটু ঘুরে দেখানো যায়। অনেক ফটো তুলে এবং গুড মেমোরিজ সাথে নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। আজকের মতন ব্লগটা শেষ করি। দেখা হবে পরের একটি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক,
শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি ব্লগে। বাই, টাটা।